হাই এভরিওয়ান, আজ আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে। দেখো একে কী লাগছে। গোলমরিচ, লবঙ্গ, ধনে, গোটা ধনে, মৌরি, গোটা জিরে, জয়িত্রী, জায়ফল, তারপরে হচ্ছে তোমার দারচিনি, এলাচ। এবার এগুলো আমি একটু গুঁড়ো করে নেব মিক্সার মাধ্যমে। আর ওদিকে মিক্সির মধ্যে আদা আর কয়েক রসুন আর দুটো টমেটো পেস্ট করে নেব, একটা মশলা তৈরি করব। এবার কড়াইয়ে একটু তেল দিলাম, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে আলু কেটে ধুয়ে রাখা আলু তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করার পর একটুখানি নুন দেব। নুনটা একটু পরে দেবো, নাহলে আলুটা নরম হয়ে যাবে, মাংসের ভেতর দিলে গলে যাবে। সেই কারণে নুনটা একটু পরে ব্যবহার করব, মানে ভাজা ভাজা হয়ে আসবে তখন নুনটা ব্যবহার করব। আর এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর ওগুলো ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, 2-3টে পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে এই তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো। একটু লালচে ভাব আসবে তখনই আর কি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংস। এবার মাংসটাকে ভালো করে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়েই করব, ধিমে আঁচে করলে জল বেরিয়ে যাবে। দেখো মাংসের থেকে তেল ছেড়ে এসছে, তার মানে এটা মোটামুটি ফ্রাই হয়ে এসছে। এরপর এখানে অ্যাড করে দেব আমি যে আদা রসুন আর টমেটো পেস্ট যেটা করেছি সেটা এখানে অ্যাড করে দিলাম মাংসের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ একটু এটা দিয়ে কষানোর পর এবার একটু জল ছেড়ে গেছে, মাংসের থেকে জল বেরিয়েছে। এরপর আমি এর সাথে অ্যাড করে দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে পরিমাণ কিন্তু আমি অল্পই নিয়েছি। লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নেব, মশলা মাংসের মধ্যে যাতে ভালোভাবে অ্যাড হয়ে যায়, ঢুকে যায়। মাংসের গায়ে লেগে গেছে, মাংসের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। এটাও কিছুক্ষণ কষাবো একটু। এটা কিন্তু রান্নাটা খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে। বন্ধুরা তোমরাও কিন্তু এরকম করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর তারপর উপর থেকে দিয়ে দিলাম নুন, অল্প পরিমাণে চিনি, আর যে মশলাগুলো আমি দেখিয়েছি সেগুলো মিক্সার মাধ্যমে গুঁড়ো করে এবার এর সাথে অ্যাড করে দিলাম। তোমরা ঠিক এরকম করে দেখো, ঝটপট, বেশি ঝামেলা নেই রান্নাটা করতে। তারপরে ভাজা আলুগুলো আমি এর সাথে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটা কিন্তু সাদা পোলাওয়ের সাথে বা বিরিয়ানির সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগবে। বা
এবার এর সাথে অ্যাড করে দিলাম আমি উষ্ণ গরম জল ব্যবহার করে একটু টক বগিয়ে উঠলেই তারপরে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে আসবে। বন্ধুরা তোমরাও কিন্তু এটা এরমভাবে রান্না করে তো খেয়ে তোমাদের কেমন লাগছে আমাকে লাইক কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো থ্যাংক ইউ।